আমি প্রায় 15টা বাজে তো আমার ধারণা মিনিট 10-12 মধ্যে ছেড়ে দেওয়া হয়। 8:30টা ভেবেছিলাম, সংক্ষেপে কমে গেল না, সেটা করলে হয়তো আর একটু ভালো হতো। আর একটা পরে তোমরা খেয়াল রাখবে, এইটা একটু স্পেসের দিক থেকে একটু ঠিক হয়েছে জায়গাটা। এসব ক্ষেত্রে চেষ্টা করবে। এখন অনেক প্রবলেম আছে, কারণ বাড়ি আমাদের ছোটবেলাগুলো ছিল, এখন তোমাদের সঙ্গেও কমে গেছে। অনেকগুলো বাড়ির মাঝখানে বড় স্পেস সবসময় ইউজ করতে পারবে কিনা আমি জানি না। ধরে গৌতম দত্তর বাড়ির ভেতরে একটা স্পেস ছিল, এতগুলো ধরবে না বোধ হয় সেখানে দেখে নেবে। পরে একটু আমি বলছিলাম যে তাদের দুটো ভাগ করে করলে হয়তো ভালো হয়। কারণ একটা ঠিক যে মিটিংয়ে বাইরে থেকে ঠিক অ্যাটেনশন পাওয়া যায় না, কমরেডরা খুব ভালো এসছেন সংখ্যায়, কিন্তু নিশ্চয়ই সবাই শেষ পর্যন্ত নেই থাকার কথা। আমি পরে আমাদের অঞ্চল ধরে বা ওয়ার্ড ধরে আরো একবার কমরেডদের নিয়ে ইন্টারাকশন, নট ভাষণ। একবার বক্তৃতা হলো, কিন্তু কমরেডরা এখানে যারা আছেন কমপ্লিট তারা সবাই জানেন। আমি রাহুলের কথা শুনেছি, রাহুলের আগে কে বলেছে, অরিন্দম খানটা শুনেছি, সৃজনও শুনেছি। আমার ধারণা যা আমাদের দিক থেকে বলার ছিল সেটা এমনি কমরেডরা জানেন, প্লাস সবাই শুনে নিয়েছে। আমি কেন বেশি বলেছি সেটা বলে দাও। না না, আমি রাহুলকে বিরোধী বলেছিলাম। আমার আসলে কথা বলতে গেলে কাশি আসছে খুবই, দুদিন। হ্যাঁ, যাদের দূরে আছে অসুবিধা আমার চলে পরে শুরু। ফলে আমি না বেরোলে হয়তো ভালো হতো, কিন্তু আমি আসবো কথা হচ্ছে ফলে আসলাম। আমি এখনো ভয় ভয় আছি, ভয় করে কাশিটা না শুরু, সেই কারণে বেশি কথা বলতে যাচ্ছিও না। পরে রাহুলকে বলেছিলাম যে ঠিক করেই বলো। ও বলেছে যদি পপুলারলি যে কথাটা অর্গানাইজেশনে আমাদের কথা হতো তাই বলেছে। আমি সে কথা বলতে যাচ্ছি না, আমি দুটো ইনফরমেশন দিচ্ছি এবং তার থেকে আমাদের প্রবলেমটা দেখে নিই। হ্যাঁ, ইনফরমেশন ওয়ান হচ্ছে, আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন মিডিয়া গিয়ে হাজির হলো কি ব্যাপার না, শিবু এবং উত্তম, নামও ওদের মুখস্থ রাখতে হয়। শিবু এবং উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যোগ করেছে। আমার কি বলা হতো, আমি বললাম গণধর্ষণ ধারা যোগ করলে তো হবে না, চাপে পড়ে করেছে বা গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে, এবং যদি ঠিক মতো না হয় তাহলে মানুষের জনরস কিন্তু আছড়ে পড়বে নবান্ন আর কালীঘাটের দিকে। এগুলোই বাড়িতে বেরোলাম এবং এখনই গ্রেপ্তার করতে হবে। এই এখানে নামলাম, নামতে নামতে ফোন যে শিবু হাজিরা গ্রেপ্তার হয়েছে। ঠিক আছে, ঘন্টা খানেক আগে এই যে এসছিল না, দেখলেন না, দৌড়ে ভেতর ঢুকে পড়েছিল। তাদের তো কম্পিটিশন থাকে, কে আগে খবর কি করবে। এখন না কেন এইরকম ঘটনা সারা পশ্চিমবাংলায় রয়েছে, কোথাও কম কোথাও বেশি। ভিডিও করা দরকার, ভিডিওগুলো ছাড়বে না। এইটা হচ্ছে যে এটা বিভিন্ন জায়গায় আছে। ধরুন সন্দেশখালীর ওই চত্বরটা যারা পুরোনো লোক তারা খোঁজ রাখবেন, আমাদের খুবই যাতায়াত ছিল এক সময়, এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে শান্ত এলাকা। যে মুখ্যমন্ত্রী কালকে বলেছে 7-8 বছর আগে দাঙ্গা হয়েছিল, সেটা সন্দেশখালীতে নয়, বসিরহাট সাব ডিভিশন, কিন্তু বাদুল, মানে দুটোর মধ্যে দূরত্ব অন্তত 100 কিলোমিটার। হ্যাঁ, 100 কিলোমিটার তো মানে একটা তালগোল পাঠিয়ে দিয়ে এদের করে ম্যানেজ করে দেবো, লোকে সব বুঝবে না। কিন্তু একবার যদি মানুষ মনে করে তাহলে যে রুখে দাঁড়ানো যায়, এবং তারপর যে মমতা ব্যানার্জির মতন যিনি, তাকেও মাথা নিচু করে মেনে নিতে হয়, এটা কিন্তু সন্দেশখালী ঘটনাতে আরো একবার স্পষ্ট। এখানে থামলে চলবে না। এবার শাহজাহান, এবং শাহজাহান শুধু না, তাদের যারা প্রশ্রয় দিয়েছে ওখানকার এমএলএ সহ বড় নেতা, তাদের গ্রেপ্তারি পর্যন্ত ওখানকার মানুষের লড়াইটাকে
আমাদের সাহায্য করতে হবে, পাশে থাকতে হবে, ছড়িয়ে দিতে হবে যে বাংলাটাকে তোমরা ধ্বংস করছো। তাহলে লড়াই ছাড়া এগোবার কোনো জায়গা নেই। এক। দুই, সৃজন খানিকটা বলার সময় বললো, এই যে গতকাল যেটা দেখলেন ইলেকট্রাল বন্ড, কোন রাজনৈতিক দল ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে প্রথম থেকে লড়াই করেছে? একমাত্র সিপিআই, একমাত্র সিপিআই। মিডিয়াতে যে নিউজটা সামনে আসা উচিত ছিল নিরপেক্ষ মিডিয়া হলে, যে সিপিআইএম একটানা লড়াই করে গেছে এবং কোনোদিন ইলেকট্রাল বন্ড তার টাকা তো নেয়নি বটে, সেই কারণে বাই চান্স যদি কেউ এদিক ওদিক করে ঢুকিয়ে দেয়, ওই ব্যাংকে আমাদের অ্যাকাউন্টও করে নিয়ে হবে। এবং সিপিআইএম সেই পার্টি, আজ থেকে আরো তখন ইলেকট্রাল বন্ড ছিল না, এবং টাটা কর্পোরেট তারা সম্ভবত 1.5 কোটি টাকার একটা চেক আমাদের পাঠিয়েছিল পলিটিক্যাল পার্টিগুলোকে সাহায্য করার অভ্যাস অনুযায়ী। আমরা সেই চেক দেখে পত্রপাঠ বিদায় দিয়েছিলাম, দিস ইজ হোয়াট ইজ সিপিআইএম। এই গর্ববোধ নিয়ে চলতে পারাটাই আমাদের কাজ।